আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য। যদি আপনি কোনো কাউকে সৃষ্টিকর্তা হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে চার লাইনের একটি সংজ্ঞা দিয়ে টেস্ট করবেন যে সে আসলে সৃষ্টিকর্তা কিনা। এই চার লাইনের সঙ্গে উল্লেখ করা আছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত 1 থেকে 4। সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপাথর। সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হচ্ছে কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমতুল্য নেই। তাহলে এই চার লাইনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ অর্থাৎ তিনি অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিচ্ছু নেই। তাহলে এই চার লাইনের সংজ্ঞার সাথে আমাদের হিন্দু ধর্মের যে শ্লোক সেগুলো তো মিলছে খুব ভালোভাবে। আর শিরকের ব্যাপারে, অর্থাৎ মূর্তির উপাসনা বা অন্যান্য আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা, এটা হচ্ছে শিরক। আর এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যে ব্যক্তি শিরক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দেবেন, উল্লেখ করেছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মাসিহ, আর মাসিহ বলেছে হে বনি ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তবে যে ব্যক্তি শিরক করলো, বর্তমানে সে শিরক করছে, শিরক করার অবস্থায় আছে, অমুসলিম আছে, সে যদি তওবা করে মুসলিম হয় এবং তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 1358, যে প্রত্যেক শিশুই দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তী তার পিতামাতা বা আত্মীয় স্বজন তাকে ইহুদি খ্রিস্টান বা মুশরিক মূর্তি পূজারী ইত্যাদি বানায়। যে সাদৃশ্যটা আমরা দেখতে পেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1। একই কথা বলা হচ্ছে কি এক্কামে ওয়াদাতিয়াম, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6 সেকশন 2 পরিচ্ছেদ 1, এখানে বলা হচ্ছে একই কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনিও জন্ম নেননি। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 3, যিনি আমাকে জন্মরহিত হিসাবে জানেন তিনি কেবল সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। জন্মরহিত অর্থাৎ ঈশ্বর জন্মগ্রহণ করেন না। তারপরে কি ঈশ্বরের কোনো বাবা মা নেই, পিতামাতা নেই। উল্লেখ করা আছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, বলা হয়েছে কি না চাষে একাশিস জানিত না চাঁদিপা, তার কোনো জনক নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো অভিভাবক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ তার সমতুল্য কোনো কিছুই নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে অধ্যায় 32 শ্লোক নম্বর 3, নাথস্য প্রতিমাস্তিক যস্য নাম মহাদর্শ, অর্থাৎ মহান ঈশ্বরের তুলনা করার মতো কিছুই নেই। একই কথা বলা হয়েছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, মহান ঈশ্বরের সাথে তুলনা করার মতো কোনো কিছুই নেই, তার কোনো তুলনা নেই। তাহলে এই ছিল সংক্ষেপে ইসলাম এবং হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। আর ঋগ্বেদের 1 নম্বর মণ্ডল 164 নম্বর সূক্ত 46 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে একম সৎ বিপ্রভুতা বিদান্তে, সত্য একটা, ঈশ্বর একজনই, আর জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে ডেকে থাকে। আর একই কথা উল্লেখ করা আছে ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 114 নম্বর সূক্ত 5 নম্বর মন্ত্রে, আর সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর একজনই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইসরা বা সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, বলো তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেন তার জন্য রয়েছে সুন্দর নামসমূহ, আর তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাদের মৃদু করো না, বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। এই কথাটা আরও বর্ণিত হয়েছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, এছাড়া উল্লেখ করা আছে সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 24। আর সব মিলিয়ে পবিত্র কোরআনে মোট 99টি সুন্দর নামের উল্লেখ করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 6410, এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 কম 100
অর্থাৎ 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামসমূহের হেফাজত করবে, অর্থাৎ এই নামগুলো মুখস্থ রাখবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো অনেক 99টি নাম রয়েছে, যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল মুতাকাব্বির, আল বারি, আল মুসাউবির। এভাবে মোট 99টি নাম পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আর এবার বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলি কেন, ইংরেজি শব্দ গড কেন বলি না? এটার একটি কারণ আছে। কারণ গড যে ইংরেজি শব্দটি রয়েছে, এটাকে আপনারা বিকৃত করতে পারবেন যদি চান। যেমন গডের সঙ্গে যদি ইয়েস যুক্ত করেন, তাহলে হবে গড ইজ, তো হয়ে যাবে কি মহিলা আল্লাহ। ইসলামে মহিলা গড, তবে ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপরে গডের সঙ্গে যদি গড ফাদার যুক্ত করেন, তাহলে সেটা হবে গড ফাদার। ইসলামে গড ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর গডের সঙ্গে যদি মাদার শব্দটি যুক্ত করেন, উল্লেখ হয়ে যাবে এটা গড মাদার। ইসলামে গড মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। সুতরাং আল্লাহর জন্য, সৃষ্টিকর্তার জন্য আমরা ব্যবহার করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নাম দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ। আর এছাড়া তো বললাম 99টি আলাদা আলাদা নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এই হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলি না, বলি আল্লাহ। আর অমুসলিমদের বোঝানোর স্বার্থে, কারণ অমুসলিমরা হয়তো ইসলামের এই শব্দগুলো বুঝতে পারবে না, তো তাদের বোঝানোর জন্য আমরা ইংলিশ গড শব্দ ব্যবহার করি, বা সাথে ঈশ্বর শব্দটিও ব্যবহার করি। আর এই আল্লাহ শব্দটি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে, ঋগ্বেদে উল্লেখ করা আছে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 3, সূক্ত নম্বর 30, মন্ত্র নম্বর 10। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত নম্বর 67, ঋক নম্বর 30। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। আর এই আল্লাহ শব্দটি বাইবেলে বর্ণিত হয়েছে, বাইবেলে উল্লেখ করা আছে। গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 15, অনুচ্ছেদ নম্বর 34। বলা হয়েছে কি, এলোই এলোই লামা সবক্তানি, আল্লাহ আল্লাহ লামা সবক্তনি, অর্থাৎ হে ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করলে। এছাড়া উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথু অধ্যায় নম্বর 27, অনুচ্ছেদ নম্বর 46। একই কথা, এলোই এলোই লামা সবক্তনি, হে ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করলে। আর এই যে হিব্রু উদ্ধৃতি এলোই এলোই লামা সবক্তনি, এই উদ্ধৃতিটি সব বাইবেলে রয়েছে, সমস্ত প্রকার বাইবেলে রয়েছে। সান্থ অনুবাদটাও আছে, কিন্তু এই হিব্রু উদ্ধৃতিটি এখানে রয়েছে কেন, এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সমস্ত বাইবেলে রয়েছে। চলুন এবার দেখি নবী রাসূল সম্পর্কে ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থে কী উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে। অবতারবাদ মানে ঈশ্বর, তারা মনে করে যে ঈশ্বর নিজে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন, এটা তারা মনে করে। তবে এই ধারণাটা তারা পেয়েছে যে অবতারবাদের, যে ঈশ্বর আকাশ থেকে পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ ধরে, বা ঈশ্বর মানুষের রূপ ধরে আসেন, এই ধরনের কথা শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক থেকে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4, শ্লোক 7 এবং 8 উল্লেখ করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनोरथाय सम्भावामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, অর্থাৎ যখন ভারতে অধর্ম নেমে আসে, ধর্মের অধর্ম নেমে আসে, তখন ঈশ্বর কী করেন? ঈশ্বর নিজ অবতরণ করেন। তারা বলছে, অনুবাদে করছে নিজে অবতরণ করেন। কেন? পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করতে, বিনাশিচ্ছে দুষ্কৃতাম, রাক্ষসদের ধ্বংস করতে, ধর্ম সংস্থা পুনরুদ্ধায়, অর্থাৎ ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে ঈশ্বর যুগে যুগে অবতরণ করেন, সম্ভাবমি যুগে যুগে, অর্থাৎ যুগে যুগে। একই ধরনের কথা উল্লেখ করা আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে স্কন্ধ নম্বর 9, অধ্যায় নম্বর 24, শ্লোক নম্বর 56। এখানে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য ক্ষয় বৃদ্ধিস্য পাপনো তদা তু ভবনিস আত্মানং সৃজতে হরি। যখন ধর্মের ক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি স্বেচ্ছাপূর্বক অবতরণ করেন। তবে বেদের কোথাও এই অবতারবাদের ধারণাটা পাবেন না। বেদে অনেক ঋষির কথা আছে যে ঈশ্বর অনেক ঋষি প্রেরণ করেছেন, হ্যাঁ, কিন্তু বেদে কোথাও বলা হয়নি যে ঈশ্বর নিজে অবতরণ করেন। আর এই অবতার, এটা দ্বারা হিন্দু পণ্ডিতরা বুঝায় যে অবতার দ্বারা আসলে বোঝানো হয়েছে যে ঈশ্বরের প্রেরিত কেউ। আর এটা বেদের সাথে মিলে, সাথে সাথে কোরআনের সাথে মিলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হিদায়াতকারী। সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7। অমিন উম্মাতিন ইল্লা খলা ফিহা নাজির, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে
পথ প্রদর্শক সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24 উল্লেখ করা আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিন্দু ধর্মগ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কী বলা হয়েছে? ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 24 থেকে 27, এবং এটা বাংলা অনুবাদ নবভারত প্রকাশনীতে পাবেন পৃষ্ঠা নাম্বার 367 থেকে 382 মধ্যে। এখানে উল্লেখ করা হয়েছে সংস্কৃত শ্লোক যেটা, সেটা বলছে এত স্মৃন্তর্মৃত্যাচন্য সমন্বিতাহ মহাম্মদিতি খ্যাত শিশুসহ সমন্বিত নিপ্রসব মহাজন মরুস্থল নিবাসিনা গঙ্গাজলস্য সংস্নপ পঞ্চগভ্য সমন্বিতাহ চন্দনদেবীরভচ্যতুষ্টমনুষহরম নমস্তে গিরিজন্নত মরুস্থল নিবাসিনে ত্রিপুরসরণসে বহুম্যাপবর্তন লিঙ্গচ্ছেদে শিখাহীন সুশ্রীধারী সুদূষকা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জন্মম। এর অর্থ হচ্ছে যে একজন ম্লেচ্ছ আসবেন বা একজন বিদেশি আসবেন, তার নাম হবে মোহাম্মদ ইতিখ্যাত, তিনি হবেন সর্বশেষ ঋষি। সে ব্যক্তির লিঙ্গচ্ছেদ করা থাকবে, লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে, অর্থাৎ খতনা করা থাকবে, মাথায় কোনো শিখা থাকবে না। তারপর তিনি সব ধরনের খাবার খাবেন, তবে শূকরের মাংস খাবেন না। তিনি মরুভূমির অধিবাসী হবেন, তার অনুসরণে রয়েছে জান্নাত ইত্যাদি কথা বলা হচ্ছে এই শ্লোকে। শ্লোকটা খুবই স্পষ্ট। এখানে বলা হচ্ছে এত স্মৃন্তর মৃচ্ছ অচেন্য সমান্য তাহা, মানে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ মানে কি? ম্লেচ্ছ মানে বিদেশি। আর ম্লেচ্ছ দ্বারা হিন্দু ভাইরা অনেক মুসলিমদেরকে বোঝায়। ম্লেচ্ছ মানে মুসলিম, ম্লেচ্ছ মানে বিদেশি, ম্লেচ্ছ মানে মুসলিম, অর্থাৎ ম্লেচ্ছ মানে যে ভারতবর্ষের বাইরে থেকে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে এসেছিলেন? তিনি ছিলেন আরবের। তার মানে কি বোঝা যাচ্ছে? ভারতের বাইরে থেকে একজন ব্যক্তি আসবেন। তারপরে কি বলা হচ্ছে? মোহাম্মদ ইতিখ্যাত। এই যে দেখুন স্পষ্ট, মোহাম্মদ ইতিখ্যাত, এটা হবে আসলে মোহাম্মদ ইতিখ্যাত। মহামদ মানে মোহাম্মদ, ইতিখ্যাত মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। ইতি মানে সর্বশেষ। ইতি আমরা কখন লিখি? আমরা যখন চিঠি লিখি তখন ইতি আমরা কখন লিখি? সর্বশেষই তো লিখি, তাই না? ইতি সব কথা শেষে আমরা লিখি ইতি মানে সর্বশেষ, তারপরে কিছু হবে না। ইতি খ্যাত মানে ঋষি, খ্যাত মানে ঋষি বা নবী। তাহলে এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইতিখ্যাত মানে মোহাম্মদ সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, সেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। তারপর শ্লোকে বলা হচ্ছে নিপ্রসব মহাজনং মরুস্থলা নিবাসিনে, মানে সেই মহাব্যক্তি হবেন মরুভূমির অধিবাসী। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কার অধিবাসী, আর মক্কা ছিল মরুভূমি এলাকা। তাহলে এখানেও স্পষ্টভাবে মিলে যাচ্ছে পরপর 3টা লাইন। তারপরে কি বলা হচ্ছে? গঙ্গা জলস্য সংস্নপ্য পঞ্চগভ্য সমন্বিতাহা। গঙ্গা জলস্য মানে গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল মানে কি? হিন্দু ভাইরা গঙ্গা জলকে পবিত্র জল মনে করে। গঙ্গা জল অর্থাৎ পবিত্র জল, অর্থাৎ পবিত্র জল দ্বারা সংস্নাপ্য পঞ্চগভ্য সমন্বিতাহা, মানে পবিত্র হবেন বা স্নান বা অজু করবেন, স্নান করবেন, অর্থাৎ শরীর হাত ধৌত করা যেটা বুঝায়। স্নাপ্য পঞ্চগভ্য মানে 5 বার, সমন্বিতাহা মানে 5 বার করবেন, অর্থাৎ প্রতিদিন 5 বার পবিত্র জল দিয়ে তিনি পবিত্র হবেন, অর্থাৎ অজু করার কথা বলা হচ্ছে। আমরা মুসলিমরা 5 বার প্রতিদিন নিয়মিত নামাজের আগে অজু করি। 5 ওয়াক্ত অজু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে বলা হচ্ছে নমস্তে গিরিজন্নত মরুস্থল নিবাসিনী। নমস্তে মানে নত হওয়া। নত হওয়া মানে কি? আনুগত্য করা। গিরিজন্নত মানে জান্নাত। গিরিজান্নাত বলা হয়েছে জান্নাত হবে। হ্যাঁ, নমস্তে গিরি জান্নাত অর্থাৎ জান্নাত, আনুগত্যেই জান্নাত। নমস্তে গিরি জান্নাত মরুস্থল নিবাসী অর্থাৎ সেই মরুভূমির অধিবাসী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণেই আনুগত্যেই রয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এছাড়াও আরও অনেক জায়গায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে। তার মানে কি বোঝা যাচ্ছে? রাসূলের আনুগত্য অনুসরণ করাতেই রয়েছে জান্নাত। যে ত্রিপুরা সুরণাশয় বহু প্রবর্তন মানে বহু মানে অনেক, মায়া প্রবর্তন মানে অনেক নিয়ম প্রবর্তন করবেন শরীয়তের, অর্থাৎ তিনি যে ধর্ম নিয়ে আসবেন সেখানে অনেক নতুন নিয়ম নিয়ে আসবেন। তারপরে বলে লিঙ্গচ্ছেদী শিখাহীন। ভাই লিঙ্গচ্ছেদী মানে বোঝাতে হবে। লিঙ্গচ্ছেদী মানে কি? লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে বা মুসলমানি বা খতনা করা থাকবে। তাহলে এটা একদম স্পষ্ট। শিখাহীন মানে কি? আপনারা দেখবেন অনেক হিন্দুরা আছে, হিন্দু ভাইয়েরা, তারা মাথায় এখানে জল টিকে দেয়, সেটাকে বলা হয় শিখা, এবং এই শিখাটা তার থাকবে না, অর্থাৎ তিনি এটা করবেন না বা শিখাটা থাকবে না, এটা বলা হচ্ছে শিখাহীন। উচ্চ লাভ সর্বভক্ষী ভবিষ্যৎ জনমম। সর্বভক্ষী মানে সবই খাবেন। হিন্দু ভাইয়েরা দেখবেন অনেক কিছুই খায় না, যেমন গরুর মাংস, গরুর গোস্ত খায় না, কিন্তু তিনি এটা খাবেন, অর্থাৎ সর্বভক্ষী হবেন, এটা বলা হচ্ছে। তা আচ্ছা, ভবিষ্য পুরাণের যে শ্লোক, এই শ্লোকে মানে
বিশেষ করে বেশ কিছু হিন্দু আছে, তারা এই শ্লোক নিয়ে, বা নাস্তিকরাও আছে, এই শ্লোক নিয়ে অনেকটা জালিয়াতি করে। বিভিন্ন মানে তারা বলে যে হ্যাঁ, এই ভবিষ্য পুরাণে আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তাকে খারাপভাবে বলা, মানে খারাপভাবে উপস্থাপনা করা হয়েছে। তিনি আসলে এখানে মানে কি খারাপ ছিলেন এরকম বলা হয়েছে, নাউজুবিল্লাহ। যাই হোক, এখানে আমরা আজকে এই শ্লোক থেকে আপনাদের একদম ডিটেলসভাবে ব্যাখ্যা করে দিব, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কী বলা হয়েছে। দেখুন, শ্লোকে বলছে এত স্প্লিন্তর মৃচ্যাচরণ সমন্বিতাহা। দেখুন, আপনার শ্লোক ভালোভাবে দেখুন। হ্যাঁ, এত স্প্লিন্তর মৃচ্যাচরণ সমন্বিতাহা, অর্থাৎ একজন ম্লেচ্ছ আসবেন, এখানে বোঝানো হচ্ছে। তারপর মোহাম্মদ ইতি খ্যাত শিশু শাখা সমন্বিতাহা, মোহাম্মদ ইতি খ্যাত, তিনি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবেন। তারপরে যেটা নিপৃশ্যৈব মহোদনং মরুস্থল নিবাসিনা, এইখান থেকে আমরা বুঝতে পারি তিনি হবেন মরুস্থলের অধিবাসী, যেটা আমি একটু বললাম, মরুভূমি মরুস্থল নিবাসী অর্থাৎ মরুভূমি, অর্থাৎ মক্কার অধিবাসী। হ্যাঁ, তারপর গঙ্গা জলস্য স্নাপ্য পঞ্চগব্য সমানিতাহা, গঙ্গা জলস্য, গঙ্গা জল মানে হিন্দুদের মধ্যে পবিত্র জল, পঞ্চগব্য মানে পাঁচবার গঙ্গা জল দ্বারা তিনি পবিত্র হবেন। আমাদের মুসলিমদের উপর 5 ওয়াক্ত ওযু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপর নমস্তে গিরিজান্নাত মরুস্থল নিবাসিনে, নমস্তে মানে আনুগত্য করা, গিরিজান্নাত মরুস্থল নিবাসিনী, অর্থাৎ ওই মরুভূমির অধিবাসীর আনুগত্যে রয়েছে জান্নাত। ত্রিপুরা সুরনাশয় বহুময় প্রবর্তন, এই যে ত্রিপুরা সুরনাশয়, এই নাশা শব্দের অনুবাদটা তারা করে না, যে তিনি মানে অসুরদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, শত্রুদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, এটা তারা অনুবাদ করে না। তারা এই শ্লোক মানে এই শব্দটিকে অনুবাদ করে বলে যে এই শব্দটি তাকে বলা হয়েছে তিনি মানে কি খারাপ ছিলেন বা অসুর ছিলেন, যাই হোক। হ্যাঁ, তো এখানে ত্রিপুরা নাশয় মানে তিনি এই যারা মানে শত্রু রয়েছে তাদেরকে ধ্বংস করবেন, অর্থাৎ যারা অসুর বা শত্রু, হ্যাঁ, ধর্মের যারা মানে অধর্ম ছড়ায় তাদেরকে তিনি ধ্বংস করবেন। এখানে বলা হয়েছে বহুমায়া প্রবর্তন, বহুমায়া অনেকগুলো নিয়ম নীতি প্রবর্তন করবেন। যে 25 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে লিঙ্গচ্ছেদী শিখাহীন, লিঙ্গচ্ছেদী মানে এখন তা বুঝাতে হবে, লিঙ্গচ্ছেদী মানে যাদের খতনা করা থাকবে, শিখাহীন যাদের কোনো শিখা থাকবে না, সুশ্রীধারী শুধু শাখা। হ্যাঁ, তারপর উচ্চলাপী মানে উচ্চস্বরে আহ্বান করবে। উচ্চস্বরে আহ্বান করা, কারা উচ্চস্বরে আহ্বান করে? পৃথিবীতে একমাত্র একটাই ধর্ম, হ্যাঁ, যারা প্রার্থনা করার আগে উচ্চস্বরে আহ্বান করে, অর্থাৎ আজান দেয়, আমরা মুসলিমরা। তারপর উচ্চলাপী সর্বভক্ষী, সব কিছু খাবে হারাম খাদ্যপাত দিয়ে। হ্যাঁ, হিন্দুদের মধ্যে অনেকেই হালাল খাদ্য যেমন গরুর মাংস, হ্যাঁ, ইত্যাদি তারা খায় না, কিন্তু তিনি এগুলোকে জায়েজ করবেন, অর্থাৎ সব কিছু খাবেন। ভবিষ্যতি জন্মম মুসলিনৈব সংস্কার কুশৈরীর ভবিষ্যতি, এই যে মুসলিনৈব, এখানে দেখেন মুসলিম শব্দটা একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আর কি লাগে ভাই? হ্যাঁ, তো এই শ্লোক নিয়ে যে তারা বাড়াবাড়ি করে, এটার জন্য আমি এই অংশটি মানে উল্লেখ করলাম, যাতে তারা এই অংশটি নিয়ে আর মিথ্যাচার করতে না পারে, যে এখানে মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি, তার ব্যাপারে বলা হয়েছে তারা অনুবাদে জালিয়াতি করেছে। এখন অনুবাদে কেউ যদি জালিয়াতি করে তাহলে আমাদের কী রে ভাই? হ্যাঁ, এখন নিজের মতের সাথে মিলছে না, তো অনুবাদে এখন জালিয়াতি করতে হবে, এটাই তো তোমাদের নীতি, স্ট্যান্ডার্ড, মানদণ্ড। এখান থেকে একদম স্পষ্ট যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আসলে এটা ভবিষ্যৎবাণী না, এই ভবিষ্যৎ পুরাণটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক পরে লেখা হয়েছে এই পুরাণগুলো। হ্যাঁ, তো যাই হোক, তার থেকে কিছু নিয়ে এই ঘটনাগুলো অ্যাড করা হয়েছে। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা আছে, আদম আলাইহিস সালামের কথা আছে, জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের কথা আছে, তাই না? তো এই এতগুলো এখানে উল্লেখ করছি না, যাই হোক, এখানে জাস্ট আমি টাচ দিয়ে রাখলাম। এখন মূল কথা হচ্ছে যে এই শ্লোক নিয়ে যে আমরা উল্লেখ করি, এবং এই শ্লোকে তো আমরা দাবি করছি এটা এমনটা না, এই শ্লোক উল্লেখ করেছে যার সাথে ডক্টর জাকির নায়েক স্যারের ডিবেট হয়েছিল, শ্রী শ্রী রবিশঙ্কর। হ্যাঁ, তো শ্রী শ্রী রবিশঙ্কর তার যে ইসলাম অ্যান্ড দ্য কমন থ্রেড যে বই আছে, সে বইয়ে তিনি এই শ্লোকটা নিয়ে এসেছেন ভবিষ্যৎ পুরাণে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনিও তার একাধিক জায়গায় বলেছেন যে হ্যাঁ, হিন্দু ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর অধ্যাপক বেদ প্রকাশ উপাধ্যায়, তিনি তো 3টি আলাদা বই রচনা করেছেন, বেদ ও পুরাণে আল্লাহ মোহাম্মদ, তারপর কলকি অবতার মোহাম্মদ সাহেব ইত্যাদি বিভিন্ন বই তিনি রচনা করেছেন। তারপর আরও অনেক ইসকনের অনেক বই আছে। হ্যাঁ, তারা সনাতনীরা, অর্থাৎ সনাতনী পণ্ডিতরা এই বই রচনা করেছে, মানে তাদের পক্ষে, তারাই যে এই পক্ষে যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, এই পক্ষে তারাই বই রচনা করেছে, হিন্দুরাই, সনাতনীরাই। তো এখন এইসব গবেষণা, আর শুধু এই হিন্দু ধর্মের স্রষ্টা একজন, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মূর্তি পূজা নিষিদ্ধ, এগুলো হিন্দু ধর্মের পণ্ডিতরাই উল্লেখ করেছে, তারাই নিজের বইয়ে লিখেছে।
স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ একাদশতম উল্লাস, ওই অধ্যায়টা যদি পড়েন ওখানে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি প্রায় 17 থেকে 18টি পয়েন্ট নিয়ে উল্লেখ করেছেন এবং এমনকি বলেছেন যে মূর্তি পূজা যারা করে তারা নাস্তিক, তারা বেদিন, তারা অধার্মিক, বিভিন্ন মানে তাদেরকে একদম ধুয়ে রেখে দিয়েছে একদম, যেহেতু তাদের বইটা পড়েন স্বামী দয়ানন্দ সরস্বতীর। তো এইসব গবেষণা, এই হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবগুলো গবেষণা তাদেরই। আমরা জাস্ট দেখি, পরে দেখি তারা আমাদের সামনে নিয়ে এসেছে তথ্যগুলো, আমরা চেক করে দেখেছি যে হ্যাঁ আসলেই তো এই কথা বলা হচ্ছে, তো সেই জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। তো কিছু বলতে হলে আমাদেরকে বলে লাভ নাই, ওই শ্রী রবিশঙ্করকে গিয়ে বলো, স্বামী প্রভুপাদকে গিয়ে বলো গা, আর স্বামী দয়ানন্দ সরস্বতী সহ যত আর্য সমাজের আছে তাদেরকে গিয়ে বলো, তাদেরকে ধরো, কারণ তারা এগুলো তাদের বই উল্লেখ করেছে। অথবা এই যেসব প্রকাশ করছে, যেসব প্রকাশনী, তোমাদের হিন্দুদের যেসব প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ করা হচ্ছে, সেই প্রকাশনীকে গিয়ে ধরো। হ্যাঁ, আমাদেরকে আজ বই প্রকাশ করছে, বই বিক্রি করছে, আমরা পড়ে দেখেছি, আমরা বলবো না? আমরা তো অবশ্যই বলবো রে ভাই। তো এগুলো দেখো। আর সত্য গ্রহণ করতে মানুষ আসলে চায় না, কেন জানেন? কারণ ওই যে বাপ দাদা চোদ্দ পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, ওটা সহজে তো আর ছাড়তে পারবে না, তাই না? তো এই কারণে অনেকে সত্য গ্রহণ করতে চায় না। তো যাই হোক, আর এই কথা না বলি। তো এই আশা করি এই বিষয়টা স্পষ্ট যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে এবং এর পক্ষে স্বয়ং সনাতনীরা বই রচনা করেছে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রমাণ। তাহলে পুরো শ্লোক একদম স্পষ্ট যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গবেষণা। আমরা যারা কম্পারেটিভ তুলনামূলক ধর্ম নিয়ে কাজ করি, আলোচনা করি, তাদের আলোচনা। এটা আমি ডক্টর জাকির নায়কের কাছ থেকেও শুনেছি, ব্রাদার রাহুলের কাছেও শুনেছি, এবং আমি নিজেও পড়ে দেখেছি। একদম হুবহু সেম মিলে যাচ্ছে। তো এমন না যে অমিল কিছু, একদম মিলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তুলনামূলক আলোচনা করা। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মাঝে এক, তাই না? সুতরাং আমরা সেই বিষয়ে আলোচনা করি যা তাদের এবং আমাদের মাঝে এক। এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত, আল্লাহ বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মোহাম্মদ সর্বশেষ নবী, একই কথা বলা হচ্ছে, তাই না? তা আমরা তুলনামূলক আলোচনা করি, এটা আমাদের গবেষণা। আমাদের দায়িত্ব হিন্দু ভাইদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দেওয়া, আমাদের ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে এই শ্লোক থেকে এটাই একমাত্র স্পষ্ট শ্লোক যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এবং এ ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্কর, অর্থাৎ হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলা হচ্ছে এই শ্লোকটি। তাহলে আমরা বুঝলাম এই শ্লোকটি সম্পর্কে। এরপর অথর্ববেদ 20 নম্বর খণ্ড 21 নম্বর সূক্ত 6 এবং 7 নম্বর শ্লোক, এখানে উল্লেখ করা আছে যে তিনি 10 সহস্রা অর্থাৎ 10,000, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো ধরনের যুদ্ধ ছাড়াই। একই ধরনের কথা সূরা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ, যেটা সূরা নম্বর 33 সূরা আহজাব আয়াত নম্বর 22 উল্লেখ করা আছে, একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর অথর্ববেদের 20 নম্বর কাণ্ড 21 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে যে রাজা সুশ্রবা হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ যদি করেন সুশ্রবা, এর অর্থ করলে হবে যিনি, যার প্রশংসা করা হয়, সুশ্রবা, যার অর্থ যদি আরবিতে করেন তাহলে হবে মুহাম্মদ। তো রাজা সুশ্রবা তিনি কি করবেন? 20 জন গোত্রপ্রধান এবং 60,099 জন শত্রুকে পরাজিত করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন তার শত্রু ছিল প্রায় 60,099 জন এবং প্রায় সে সময় আরবের 20টি বড় বড় গোত্র ছিল। একই ধরনের কথা উল্লেখ করা হচ্ছে ঋগ্বেদের 1 নম্বর মণ্ডল 53 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে। বলা হয়েছে ষষ্টিং সহস্রা নবতিং নব সূত্রনি চক্রনি রথ দুষ্প্রাপ্য বৃণক। সহায় রহিত সুশ্রবা নামক রাজার সাথে যুদ্ধ করার জন্য যে 20 নরপতি ও 60,099 জন অনুচর এসেছিল, আর ইন্দ্র তাদের পরাজিত করেছিল। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে রাজা সুশ্রবার সাথে যুদ্ধ করার জন্য 60,099 জন এবং 20 জন গোত্রপ্রধান এসেছিল। একই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল যে সে সময় আরবে প্রায় 20 জন গোত্রপ্রধান ছিল এবং 60,099 জন শত্রু ছিল তার সে সময়। আর সামবেদের উত্তরার্চিকের মহানামণি আর্চিক, উত্তরার্চিক যেটা, এর 1500 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে আহমিদ্দি পিতু পুরী মেধান্তস্য জাগ্রহ। আহমেদ্দি, এখানে যে শব্দটি ব্যবহার করেছে আহমেদ্দি, তাকে এই আহমেদ্দি হবে আহমেদ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আহমেদকে দেওয়া হবে অবিনশ্বর আইন। একই ধরনের কথা উল্লেখ করা আছে সামবেদের ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152-তে। পর ভগবত পুরাণের আরও একটি শ্লোক উল্লেখ করা আছে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 2
শ্লোক 18 থেকে 21। এখানে বলা হয়েছে, সম্ভল গ্রামমুখস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণুযশস্য কল্কি প্রাদুর্ভবিষ্যতি অশ্য মগ্রহচ্চ দেবদত্তং জগৎপতি আসিনা সাধু দমন মুষ্ঠ সূর্য গুণান্বিত বিচারণ্যসুনা ক্ষৌণাং হাইনা প্রতি মদ্যুত্তি নিপ্রলিঙ্গচ্ছেদদর্শন কোটিশ নিহস্যতি অথ তুষাং ভবিষ্যন্তি মনংসি বিষাদি নিবৈ বাসুদেবঙ্গরাগিতি পুণ্য গন্ধানীল শ্রীলম স্পৃশম পৌরজন পদনং বৈ হতস্খিলদস্যু। এর অর্থ হচ্ছে যে কল্কি অবতার তিনি সম্বল গ্রামে বিষ্ণুযশার গৃহে জন্মগ্রহণ করবেন। তিনি দ্রুতগামী অশ্বতে দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসমান ভ্রমণ করবেন এবং তার হাতে তরবারি থাকবে। তারপর তার অনুসারী যারা হবে তাদের খতনা করা থাকবে। এটাই বলা হচ্ছে। কল্কি অবতারের কথা আরও বর্ণিত আছে। কল্কি অবতার মানেই হচ্ছে সর্বশেষ ঋষি। কল্কি অবতার মানেই সর্বশেষ ঋষি। কল্কি অবতারের কথা আরও উল্লেখ করা আছে কল্কি পুরাণে। কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 4। সম্ভল বিষ্ণুযশস্য গৃহে প্রাদুর্ভাম হ্যাংস মমতাং মাতারি বিভো। মানে সম্ভলে বিষ্ণুযশস্য গৃহে, মানে সম্ভল গ্রামে বিষ্ণুযশার গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সম্ভলে পয়েন্টিট, সম্ভলে বিষ্ণুযশের গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি জন্মগ্রহণ করবে সুমতির গর্ভে। তাহলে সম্ভল বলা হয় এমন একটি স্থান যেটা শান্তির স্থান অনুবাদ করলে দাঁড়ায়। আরবিতে করলে পাবেন মক্কা। বিষ্ণু মানে আগে বলেছি পালনকর্তা। বিষ্ণুযশ মানে হচ্ছে বিষ্ণুর যে উপাসনা করে, অর্থাৎ পালনকর্তার গোলাম, অর্থাৎ সৃষ্টিকর্তার গোলাম, অর্থাৎ আরবি যদি করেন তাহলে পাবেন আব্দুল্লাহ। তাহলে সম্ভল মানে মক্কা আর বিষ্ণুযশ মানে হচ্ছে আব্দুল্লাহ। তাহলে মক্কায় আব্দুল্লাহর ঘরে, সম্ভলে বিষ্ণুযশস্য গৃহে, সম্ভল গ্রামে বিষ্ণুযশার গৃহে, মক্কায় আব্দুল্লাহর ঘরে। পয়েন্ট ইট। সৌমতি মাতারে বিভো, সুমতির গর্ভে, মানে সুমতি হচ্ছে যার অর্থ, সুমতি একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হবে শান্তি। আরবিতে করলে পাবেন আমিনা। সৌমতি মাতারে বিভো মানে আমিনার গর্ভে, সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে আরবিতে। তাহলে মূল কথা হচ্ছে যে এই কল্কি সর্বশেষ ঋষি, তিনি মক্কার বিষ্ণুযশের অর্থাৎ আব্দুল্লাহর ঘরে সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। সেটা ছিল আরবিতে। সেটাকে যদি সংস্কৃত করেন তাহলে এটাই হবে সম্ভল বিষ্ণুযশস্য গৃহে প্রাদুর্ভাম হ্যাংস মমতাং মাতৃ বিভো। এরপর কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5। চতুর্বিভাত বিভো কালিস্মে কালিক্ষম, অর্থাৎ তার কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশেষ বন্ধু থাকবে। এটা স্পষ্ট হবে 4 জন বিশেষ বন্ধু, 4 খলিফার কথা বলা হচ্ছে। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা বলা হচ্ছে, 4 জন বিশিষ্ট সাহাবীর কথা। এরপর কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 15 বলা হয়েছে, দ্বাদশং শুক্লপক্ষস্য মাধব মাসি মাধব চতুর্দৃশ্য পিত্রং পুত্রিষ্ঠ মনুষ। হচ্ছে মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে কল্কি এবং তার জন্মে তার মাতা এবং তার দাদা আনন্দিত হবে। এটা মাধব মাসের 12 তারিখে যদি আরবিতে করেন তাহলে পাবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। দ্বাদশাং শুক্লপক্ষস্য, শুক্লপক্ষ মানে প্রথম অংশ, মাধব মাসের প্রথম অংশের 12 তারিখ। আর প্রচলিত মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 12 তারিখ রবিউল আউয়াল মাসের। যদিও মতটি সঠিক কিনা আমরা বলতে পারবো না, কারণ অনেকগুলো মত রয়েছে। কোনো মতে রয়েছে 9 রবিউল আউয়াল, কোনো মতে রবিউল আউয়াল মাসেই নাই। এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা লাগবে, এখন এটা সম্ভব না। তবে যেহেতু প্রচলিত মত 12 রবিউল আউয়াল, তো আমরা ধরে নিচ্ছি এটা ধরা যায়, সমস্যা নাই এতে। তো এটা একটি উল্লেখ করা আছে তার কথা এখানে ভবিষ্য পুরাণে, কল্কি পুরাণে। তাহলে এই ধরনের কথা, এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে কার ব্যাপারে? মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবেন সম্ভল গ্রামে বিষ্ণুযশের গৃহে সুমতির গর্ভে। কার কথা বলা হচ্ছে? এরপরে বেদ এবং বিভিন্ন জায়গায় তাকে বলা হয়েছে সর্বশেষ ঋষি, তাকে বলা হয়েছে নরশংসা। নরশংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে নর মানে হচ্ছে মানুষ, আশংসা মানে যার প্রশংসা করা হয়। নরশংসা মানে যে ব্যক্তির প্রশংসা করা হয়। যদি আরবিতে করেন পাবেন মুহাম্মদ। এই নরশংসা শব্দটি বেদের অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে, অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে। যেমন উল্লেখ করা হয়েছে নরশংসা শব্দটি
ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 13 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 18 নম্বর সূক্ত ঋক নম্বর 9। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ বা 1 নম্বর মণ্ডল 142 নম্বর সূক্ত মন্ত্র নম্বর 3। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 106 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 142 নম্বর সূক্ত 1 নম্বর গ্রন্থ 142 নম্বর সূক্ত ঋক নম্বর 3। ঋগ্বেদ 2 নম্বর মণ্ডল 3 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 5 নম্বর মণ্ডল 5 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 7 নম্বর মণ্ডল 2 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 64 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 182 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। এছাড়াও যজুর্বেদ উল্লেখ করা আছে। যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। এছাড়াও আরও অনেকগুলো জায়গায় বর্ণিত করা হয়েছে নারসংসা শব্দটি। প্রথমে দেখি কল্কি অবতারের নাম এবং পুরাণে কল্কি অবতারের যে নাম উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নারসংসা। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 18 ঋক নম্বর 9। এখানে বলা হয়েছে নারসংসাং সুদৃষ্ট জ্যামোপাংসাং সাপ্রাস্থামা, অর্থাৎ নারসংসা এই শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম হিসাবে। এছাড়াও আরও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 106 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 2 সূক্ত নম্বর 3 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 5 সূক্ত নম্বর 5 ঋক নম্বর 2, ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13 ঋক নম্বর 3, ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 142 ঋক নম্বর 3। এছাড়াও যজুর্বেদে উল্লেখ করা হয়েছে এই নারসংসা নামটি। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 26, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 56, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37 এখানে উল্লেখ করা হয়েছে নারসংসা হিসাবে। এবং আপনারা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন যে নারসংসা নামটি মার্ক করা রয়েছে। এখন বলি নারসংসা এই শব্দ, এটি একটি সংস্কৃত শব্দ এবং এই শব্দের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে নর এবং আরেকটি হচ্ছে আশংসা। নর অর্থাৎ হচ্ছে মানুষ এবং আশংসা অর্থ যাকে প্রশংসা করা হয়। সুতরাং নারসংসা এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে প্রশংসনীয়। আর এই প্রশংসনীয় শব্দটিকে যদি আপনি আরবিতে কনভার্ট করেন তাহলে সেটা হবে মুহাম্মদ। তাহলে মুহাম্মদ এই নামটি সংস্কৃতে উল্লেখ হয়েছে বেদে। ঋগ্বেদ খণ্ড নম্বর 8 সূক্ত নম্বর 6 ঋক নম্বর 10 এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আরও একটি নাম উল্লেখ করা হয়েছে আহমদ উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি নাম আহমদ। এবং স্পষ্টভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ভগবত পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76। এখানে উল্লেখ করা হয়েছে ওয়াজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্মদ অন্ধকারী বিনাশিনী, অর্থাৎ ও লোগো মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा, অর্থাৎ হে মানুষ শুনো, মোহাম্মদ নামে এক ব্যক্তি পৃথিবীতে আগমন করবেন, তিনি আসবেন অন্ধকার দূর করতে। এখন এই অন্ধকার অর্থাৎ জাহিলিয়াত, বর্বরতা, অজ্ঞতা ইত্যাদি দূর করতে তিনি আসবেন পৃথিবীতে। তাহলে বুঝতে পারছেন স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবং ভিডিওর শেষের দিকে আরও একটি শ্লোক আছে, সেটা আমরা বলবো ইনশাআল্লাহ, সেখানেও একদম স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবার দেখি কল্কি অবতার তার পিতার নাম কি হবে। ভগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 1 অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 25 এখানে উল্লেখ করা আছে জনিতা বিষ্ণু ইয়াস ও নামনা কল্কির জগৎপতি। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি, অর্থাৎ বিষ্ণু ইয়াস, কল্কির পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস। এছাড়াও আরও একটি জায়গায় কল্কি অবতার তার পিতার নাম উল্লেখ করা হয়েছে বিষ্ণু ইয়াস। যেমন উল্লেখ করা আছে মহাভারতের গণপর্বে, বলা হয়েছে কালক্রমে বিষ্ণু ইয়াসে নামেতে ব্রাহ্মণ সাম্ভল গ্রামেতে জন্ম লইবে তখন মহাবীর্য মহাবুদ্ধি কল্কি তার ঘরে জন্মিবে যথাকালে দেবকার্যতরে। অর্থাৎ বিষ্ণু ইয়াস নামক এক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করবে এবং সে যথাসময়ে দেব কার্য পূরণ করার জন্য জন্মগ্রহণ করবে। এবং আরও বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এখানে বলা হয়েছে সাম্ভল বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভ্যাম হ্যামসু মমতা মাতৃবিভ, অর্থাৎ সাম্ভল গ্রামে বিষ্ণু ইয়াসের ঘরে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। তাহলে বোঝা যাচ্ছে এখানেও বিষ্ণু ইয়াস শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের পিতার নাম। এবং সাম্ভল গ্রাম এবং সুমতি এ বিষয়ে পরবর্তীতে আসছে ইনশাল্লাহ, কিন্তু তার আগে বলে নিই বিষ্ণু ইয়াস শব্দটির ব্যাখ্যা। বিষ্ণু ইয়াস, বিষ্ণু অর্থাৎ পালনকর্তা এবং ইয়াস অর্থাৎ গোলাম, অর্থাৎ বিষ্ণু ইয়াস অর্থাৎ পালনকর্তার গোলাম। এখন পালনকর্তার গোলাম এই শব্দটিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম, পালনকর্তার গোলাম, আল্লাহর গোলাম বা আবদুল্লাহ। তাহলে বুঝতে পারছেন পার্থক্য শুধু এতটুকুই যে এটা সংস্কৃতিতে উল্লেখ করা হয়েছে আর আসল নামটা হবে আরবিতে।
এটুকুই পার্থক্য জাস্ট। চলুন এবার আমরা দেখে নিই কল্কি অবতার এর জন্মস্থান এবং মাতার নাম কী হবে। কল্কি অবতারের যে জন্মস্থান উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সম্ভল। যেমন একটু আগে দেখলেন কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4-এ সম্ভল বিষ্ণুয়া সুগৃহে প্রাদুর্ভাম হ্যাম সুমতাং মাতৃবিভ, অর্থাৎ সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবে কল্কি। এবং আরও একটি জায়গায় উল্লেখ করা হয়েছে সম্ভল গ্রামের কথা, ভগবত মহাপুরাণ স্কন্দ 12 অধ্যায় 2 শ্লোক নম্বর 18 সম্বল গ্রামকস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণুয়া সুকল্কির প্রাদুর্ভবিষ্যতি, অর্থাৎ সম্ভল গ্রামের বিষ্ণু ইয়াস নামক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করিবে। অর্থাৎ এখানেও কল্কি অবতারের পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস এবং সম্ভল গ্রাম। সম্ভল অর্থাৎ হলো একটি শান্তিময় স্থান, যার আরবি যদি করেন তাহলে হবে বালাদুল আমিন বা দারুল আমান, এবং এই দুটি নামই হচ্ছে মক্কার আরও একটি নাম। তাহলে সম্ভল গ্রাম বলতে বলা হচ্ছে মক্কা শহরকে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এর পরের অংশ, অর্থাৎ সুমতি মাতৃবিভ, অর্থাৎ সুমতির মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সুমতি অর্থাৎ কল্কি অবতারের মাতার নাম বলা হয়েছে সুমতি। সুমতি অর্থাৎ কি? সুমতি শব্দের অর্থ শান্তি, আর শান্তিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আমিনা। আর আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার নাম ছিল আমিনা। তাহলে কল্কি অবতারের নাম পেলাম মোহাম্মদ আহমদ, তার পিতার নাম পেলাম আবদুল্লাহ, মাতার নাম পেলাম আমিনা, তার জন্মস্থান পেলাম মক্কা। এবার চলুন দেখি কল্কি অবতার এর জন্ম তারিখ। কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15 এখানে বলা হয়েছে দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবে। তার মানে কী বলা হচ্ছে? মাধব মাসের 12 তারিখ। আর বিক্রমিক ক্যালেন্ডার অনুযায়ী মাধব মাস বলতে বোঝানো হয় বসন্ত মাসকে, এবং এটাকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন রবিউল আউয়াল, রবিউল পাবেন, রবিউল। আর শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, যার আরবি হচ্ছে আউয়াল। তাহলে মাধবে মাসি মাধব, দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। দ্বাদশাং অর্থাৎ 12 তারিখ, শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, এবং মাধবে মাসি মাধব অর্থাৎ মাধব মাসে। তাহলে মাধব মাসের প্রথম অংশের 12 তারিখে জন্মগ্রহণ করবে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে। অনেকগুলো মত উল্লেখ হয়েছে, তার মধ্যে একটি মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। অনেকগুলো মত আছে, তবে এটি একটি মত। তাহলে বুঝতে পারছেন কল্কি অবতার তার জন্ম তারিখ এটা উল্লেখ করা হয়েছে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15 এর পরের অংশ, অর্থাৎ যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ তার জন্মের সময় তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? তার জন্মের পর তার পিতা কোথায় গেল? পিতা তো আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পিতার কথা উল্লেখ নেই। কেন? কারণ এখানে বলা হয়েছে যে জন্মের পর তার পিতা থাকবেন না, তার পিতা তার জন্মের পূর্বে মারা যাবেন, এবং তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে যে কল্কি অবতারের পিতা আবদুল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ, তিনি তার জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন, যে কারণে বলা হয়েছে তার দাদা আব্দুল মুত্তালিব এবং তার মা আমিনা তারা আনন্দিত হবেন, এবং এটা হয়েছিল। এরপর আরও একটি বিষয়, সেটা হচ্ছে কল্কি অবতার তিনি তার বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। যেমন এখানে একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে সামবেদে উল্লেখ করা আছে। সামবেদের মহানামণি আর্চিক অর্থাৎ উত্তর আর্চিকের অধ্যায় 7 শ্লোক নম্বর 63 এখানে উল্লেখ করা হয়েছে চিত্র ইচ্ছেত্রস্য রণাম্ব বক্ষস্থ নাজুমাতরা বম্বেনি ধাতব, অর্থাৎ শিশুটি হবে খুবই বিচিত্র, তিনি বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 দিন বা 5 দিন এর বেশি তার মায়ের দুধ পান করেননি। এরপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার দুধমাতা হালিমার কাছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ নম্বর 12 অধ্যায় 2 শ্লোক 19, 20 এবং 21 এখানে কল্কি অবতারের বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, যেগুলোর ম্যাক্সিমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। 19 নম্বর মন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে অশ্ব মগরচ্চ দেবদত্তং জগৎপতি অসিনা সাধু দমননষ্ট সহ্য গুণান্বিত, অর্থাৎ তিনি ঘোড়ার পিঠে চড়বেন, অশ্বারোহী হবেন, এবং তিনি তরবারি হাতে যুদ্ধ করবেন। আর এই শ্লোকটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে কল্কি অবতার এই পৃথিবীতে চলে এসেছেন।
কারণ বর্তমান যুগে আপনি কাউকে দেখবেন না যে সে তরবারি হাতে যুদ্ধ করবে, বা আজ থেকে ভবিষ্যতে কয়েক হাজার বছর পরে গিয়ে কেউ তরবারি হাতে যুদ্ধ করবে, এমন যুগ আসবে না। এমন যুগ পার হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগেই সে সময় তরবারির যুগ ছিল, এবং সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন, তিনি ঘোড়ার পিঠে চড়েছিলেন, তিনি তরবারি হাতে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ থেকে ভবিষ্যতে যদি আপনি যান, এখন থেকে ভবিষ্যতে 4-5 হাজার বছর পর, তখন কিন্তু আর এই তরবারির যুগ থাকবে না। এখনই তো নাই, এখনই কিন্তু তরবারির যুগ নাই। এখন হচ্ছে পারমাণবিক যুগ। এখন যদি যুদ্ধ হয় তাহলে সেটা হবে পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র দ্বারা যুদ্ধ করা হবে। এরপরের শ্লোক বলছে, নিপ্র লিঙ্গচ্ছদ দস্যুং কাটিশ নিমস্যতি, অর্থাৎ তার অনুসারীদের খতনা করা থাকবে। এখন আপনিই বলেন, কার অনুসারীদের খতনা করা থাকে? অবশ্যই মুসলিমদের। তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে কল্কি অবতার তার অনুসারীরা হবে মুসলিম। এর পরের শ্লোক বলছে, অথতেশাং ভবিষ্যন্তি মানাংশি বিদ্যাগ্নিবৈ পৌরজান পদানাং হতে স্কিলথি সহ্য, অর্থাৎ দস্যু দমনের কাজ যখন শেষ হবে তখন দলে দলে মানুষ তার ধর্মে দীক্ষিত হবে। আর আমরা জানি মক্কা বিজয়ের পর দলে দলে ইসলাম গ্রহণ করেছিল অনেকেই। এবং এরপরে বলা হয়েছে কল্কি অবতার তিনি হবেন সুমিষ্টভাষী। এটা উল্লেখ করা আছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13, ঋক নম্বর 3। নারাসাং সত্তামিহ প্রিয় স্পিনজ্ঞ উপজিহ্বে মধুজিহ্বত হবিষ্কৃতকাম, অর্থাৎ তিনি হবেন সুমিষ্টভাষী এবং তিনি হবেন মধুজিহ্ব, অর্থাৎ সুমিষ্টভাষীর মানে সুন্দর করে কথা বলবেন, সুমিষ্ট ভাষায় তিনি কথা বলবেন, মধুজিহ্বের সুমিষ্ট ভাষীর অধিকারী হবেন তিনি। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুবই সুন্দরভাবে কথা বলতেন, তিনি ছিলেন সুমিষ্ট ভাষী, তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর। বলা হয়েছে কল্কি অবতার হবেন উজ্জ্বল মুখের অধিকারী। উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড 2 সূক্ত 3 ঋক নম্বর 2। বলা হয়েছে নারসংসং প্রতিধামানঞ্জং কৃষ্ণ দিবং মতি মহাসার্চি। এখানে মহাসার্চি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু প্লাস অর্চি ও সু, অর্থাৎ তার চেহারা এতটাই উজ্জ্বল হবে যেন তার মুখ থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী। মনে হতো তার চেহারা, এবং তাকে কেউ কেউ বলেছেন তিনি চাঁদের চেয়ে উজ্জ্বল সুন্দর, অর্থাৎ তিনি ছিলেন সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর মানুষ, সুদর্শন। এটা উল্লেখ করা সহিহ বুখারী হাদিস নম্বর 3356 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 6212। এরপর বলা হয়েছে কল্কি অবতার হবেন কৌরম বা দেশত্যাগী, অর্থাৎ তিনি হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন, দেশ ছেড়ে অন্য দেশে যাবেন, এটাও বলা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে অথর্ববেদ অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1-7। এখানে বলা হয়েছে ষষ্ঠিং সহস্রনবতিং চকৌরম আরুস্মিসু দেন মহে, কল্কি হবেন তিনি দেশ ত্যাগ করবেন। কৌরম শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা, অর্থাৎ তিনি দেশ ত্যাগ করবেন বা হিজরত করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, অর্থাৎ মদিনায় তিনি হিজরত করেছিলেন কাফেরদের অত্যাচারের কারণে। সুতরাং এই শ্লোকটাও মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এরপর বলা হয়েছে কল্কি অবতার তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন, অর্থাৎ মেরাজের কথা বলা হচ্ছে। এটা উল্লেখ করা আছে অথর্ববেদে অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1-7। বর্ষা রথস্য নিজিহেরতে দেব ইসমানা উপকৃষ, অর্থাৎ কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। এখানে বলা হয়েছে কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, এবং এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, বিস্তারিত বর্ণনা রয়েছে হাদিস নম্বর 349। এরপর বলা হয়েছে কল্কি অবতার তার 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশিষ্ট সহচর বা বন্ধু, বিশেষ বন্ধু থাকবে, অর্থাৎ 4 খলিফার কথা বলা হচ্ছে, 4 সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশিরভাগ থাকতেন। তাহলে এখানে কি বলা হচ্ছে? এটা উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 5-এ বলা হয়েছে চতুর্বিভাত্রিভিব কালিশ্যমে কালিক্ষম, অর্থাৎ কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিশেষ সাহাবী ছিলেন। তারা ইসলামের 4 খলিফাও। তারা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর আরও একটি বিষয় উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 7, যত জং দেবংরত সংসা বহতনরত, অর্থাৎ কল্কি যখন পৃথিবীতে আসবে তখন মহান ঈশ্বর তাকে অনেক দেবদূত দিয়ে সাহায্য করবেন যুদ্ধের সময়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত 123, 124, 125,
এবং সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত 8 এবং 9 এখানে বলা হয়েছে যে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3000 বা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। সুতরাং এটাও মিলে যাচ্ছে একদম। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে কল্কি অবতর, এর নাম কল্কি। কল্কি শব্দের অর্থ কী? কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা বা শত্রু বিনাশকারী। একটি হাদিস এটা উল্লেখ করা আছে ইমাম বাঘাভির শারহুস সুন্নাহ হাদিস নম্বর 3034। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অনেকগুলো নাম আছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল রাকিব ইত্যাদি অনেকগুলো নাম। সুতরাং এটাও মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতগুলো বিষয় একসাথে মিলে যাচ্ছে। এখন এরপরেও কি বলবেন যে কল্কি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ? এবার দেখি পরকালের জীবন সম্পর্কে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ এবং ইসলাম ধর্মগ্রন্থ কী তথ্য দিয়েছে। পরকালের সাধারণ হিন্দুদের মধ্যে একটি ধারণা আছে, সেটা হচ্ছে সংসারা, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র। অর্থাৎ একবার জন্ম নেবে আবার মারা যাবে, আবার জন্ম নেবে আবার মারা যাবে, আবার জন্ম নেবে আবার মারা যাবে, এভাবে চলতে থাকবে। এই যে এটাকে বলা হয় সংসারা চক্র। তো এই চক্রের কোনো কথা বেদে পাবেন না। এই ধারণাটা তারা পেয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 22 থেকে। সেখানে বলা হয়েছে যে মানুষ যেমন জীর্ণ কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে বা জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এটা তারা এখান থেকে তারা ধারণা নিয়েছে যে মানুষ মৃত্যুবরণ করে, আবার জন্মগ্রহণ করে, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র চলতে থাকে। কিন্তু এই ধারণাটা বেদ এবং উপনিষদে কোনো জায়গায় নেই। এটা মানে তাদের নিজস্ব মতবাদ। বেদে যে ধারণাটা আছে সেটা হচ্ছে মৃত্যুর পরে একটি জীবনের ধারণা দেওয়া হয়েছে। সেখানে মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়েছে, স্বর্গ এবং নরকের কথা বলা হয়েছে। স্বর্গের কথা উল্লেখ করা আছে অথর্ববেদের 2 নম্বর কাণ্ড 34 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। অথর্ববেদের আরও উল্লেখ করা আছে 4 নম্বর গ্রন্থ 34 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। অথর্ববেদের 6 নম্বর গ্রন্থ 122 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র উল্লেখ করা আছে। ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থ বা 10 নম্বর মণ্ডল 95 নম্বর সূক্ত 18 নম্বর মন্ত্রে স্বর্গের কথা উল্লেখ করা আছে। সেখানে বলা হয়েছে স্বর্গের ধারণা, সেখানে ফলমূল রয়েছে, নদী নালা বয়ে চলেছে ইত্যাদি বিভিন্ন ধরনের ধারণা দেওয়া হয়েছে। এছাড়া নরকের কথা বলা হয়েছে ঋগ্বেদের 4, 5, 4 নম্বর গ্রন্থ 5 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্রে। এছাড়া আরও বিভিন্ন জায়গায় নরকের কথা উল্লেখ করা হয়েছে। নরকের ধারণাটা হচ্ছে এমন যে সেখানে আগুন রয়েছে, সেখানে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে ইত্যাদি ধারণা। আর এই স্বর্গ এবং নরকের ধারণা যেহেতু বেদ দিচ্ছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে মৃত্যুর পরে একটি জীবন রয়েছে, পুনর্জন্ম। অর্থাৎ মানুষ মারা যাবে, তারপর পুনরায় আবার জন্মগ্রহণ করবে, পুনরায় জন্মগ্রহণ করার পর আর মারা যাবে না, সেখানে হয় স্বর্গে অথবা নরকে থাকবে। এই ধারণাটা দিয়েছে আমাদের বেদ। আর একই ধরনের ধারণা আমাদের পবিত্র কোরআন এবং হাদিসে রয়েছে। অর্থাৎ ইসলামের ধারণাটা এরকমই যে জান্নাত এবং জাহান্নাম, মৃত্যুর পরের জীবন রয়েছে এবং সেখানে জান্নাত এবং জাহান্নামের কথা রয়েছে। জান্নাত এবং জাহান্নামের কথা অনেকগুলো আয়াতে রয়েছে পবিত্র কোরআনে। এছাড়াও সহিহ মুসলিমের একটি অধ্যায় রয়েছে জান্নাত জাহান্নামের উপর। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 15। মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের নেই যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদের ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এবং জান্নাত এবং জাহান্নামের বর্ণনা বলে শেষ করা সম্ভব নয়। পবিত্র কোরআন অনেকগুলো আয়াত রয়েছে এবং সহিহ মুসলিমের একটি অধ্যায় রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে। তো জান্নাত জাহান্নাম নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আমি আর জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 25 উল্লেখ করা আছে জান্নাতের কথা। এছাড়া আরও বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে জান্নাতের কথা। জান্নাতের বর্ণনাটা এমন যে জান্নাতের নিচ দিয়ে বয়ে গেছে নদী, সেখানে বিভিন্ন ফলমূল রয়েছে। অর্থাৎ একই ধরনের ধারণা, বেদে যে ধরনের ধারণা দিচ্ছে একই রকম ধারণা আমাদের পবিত্র কোরআন এবং আমরা সহিহ হাদিস থেকে পাই। তবে জান্নাত এবং জাহান্নামের বর্ণনাটা আমি এখন স্কিপ করছি, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে। আর এই যে সংসার মতবাদ যেটা বললাম, জন্ম মৃত্যু চক্র, অর্থাৎ জন্ম মৃত্যু যে চক্র রয়েছে, এই মতবাদটা আসার পেছনে একটি কারণ রয়েছে। কারণ সে সময় সাধারণ মানুষজন পণ্ডিতদের জিজ্ঞাসা করতো যে ঈশ্বর কেন অবিচার করেন, ঈশ্বর কেন কাউকে দুর্বল করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে সবল করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে মানে পঙ্গু করে সৃষ্টি করেন, ঈশ্বর কেন কাউকে অন্ধ করে সৃষ্টি করেন। এই মতবাদের এই প্রশ্ন যখন তারা করতো, তখন পণ্ডিতরা এর জবাব দিতে পারতো না। যে কারণে তারা কী করলো, একটি নতুন মতবাদ তৈরি করলো, জন্ম মৃত্যু চক্র দিয়ে। তখন তারা এভাবে জবাব দিল যে
যে ব্যক্তি পঙ্গু হয়ে জন্মগ্রহণ করছে সে অবশ্যই আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল, আর যে ব্যক্তি ভালো হয়ে জন্মগ্রহণ করছে ভালোভাবে সে অবশ্যই আগের জন্মে কোনো ভালো কিছু করেছিল। অর্থাৎ জন্ম মৃত্যু চক্রটা তারা সেট করেছে। এরপরে আবার বলে কি, সে যদি ভালো কাজ করে মারা যায় তাহলে ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করবে, আর যদি ভালো কাজ করে মারা না যায়, খারাপ কাজ করে মারা যায়, তাহলে খারাপ হয়ে জন্মগ্রহণ করতে পারে। আবার অনেকেই বলে যে পশু পাখি ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ যেহেতু ঈশ্বর অবিচার করতে পারেন না, তাই ঈশ্বরের এই ধারণা দেওয়ার জন্য যে ঈশ্বর কেন মানুষকে পঙ্গু করে, অন্ধ করে, ইত্যাদি করে সৃষ্টি করেন, এর জবাব দেওয়ার জন্য মূলত তারা এভাবে উত্তরটা দিয়েছিল। কিন্তু এটা সম্পূর্ণ বেদের বিরুদ্ধে, কারণ বেদ বলছে মৃত্যুর পরে স্বর্গ অথবা নরক রয়েছে। হ্যাঁ, এই জন্ম মৃত্যু চক্রের কথা বেদে নেই, এর জবাব ইসলামে রয়েছে। ইসলামে এটার জবাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 2। মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। তাহলে ইসলামের যে ধারণা সেটা হচ্ছে আমাদের জীবন এটা পরীক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28, আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, আর নিশ্চয় আল্লাহ তারই কাছে রয়েছে মহাপুরস্কার। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 এখানে। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমাদের জীবনটাই পরীক্ষা, সম্পূর্ণ জীবনটা আমাদের পরীক্ষা। তো যেহেতু আমাদের জীবনটা পরীক্ষার, সূরা বললাম সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28, এখানে বলা হয়েছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। এখন কোনো ব্যক্তির সন্তান সে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করলো, এটা হতে পারে সে সন্তানের পিতামাতার জন্য একটি পরীক্ষা। হয়তো তার পিতামাতা খুব ভালো মানুষ, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, তবে তার জন্য একটা পরীক্ষা যে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করছেন যে এই সন্তান সন্ততির ক্ষতি করে, আর সন্তান সন্ততিকে এভাবে জন্মগ্রহণ করিয়ে, পঙ্গু করে জন্মগ্রহণ করিয়ে এর পরেও তারা আল্লাহকে বিশ্বাস করছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করছেন। একইভাবে কাউকে গরিব বা কাউকে ধনী করে কেন সৃষ্টি করেন, এর জবাবও একই, যে সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। তো যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ আছে তার জন্য জাকাত ফরজ, আর যে ব্যক্তির সম্পদ নেই, যে গরিব, তার জন্য জাকাত ফরজ নয়। এখন আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তাকে পরীক্ষা করছেন যে সে ব্যক্তি জাকাত দিচ্ছে কিনা, আর যাকে সম্পদ দেননি তার ব্যাপারে দেখছেন যে সে ধৈর্যশীল আছে কিনা এবং আল্লাহকে বিশ্বাস করছে কিনা। এই জন্য তো মূলত এভাবে সবগুলোর জবাব একই, যে পরীক্ষার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। যেমন ধরেন, পরীক্ষার প্রশ্নটা যদি কঠিন হয় তাহলে শিক্ষক সহজভাবে খাতা দেখেন, আর প্রশ্নটা যদি সহজ হয় তাহলে শিক্ষক কঠিনভাবে খাতাটা দেখেন। তারপর যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেন, এই পরীক্ষাগুলো সহজ, কিন্তু যদি মেডিকেল পরীক্ষা দেন বা এমবিবিএস পরীক্ষা দেন, এই পরীক্ষাটা তুলনামূলকভাবে অনেক কঠিন। কিন্তু এসএসসি পরীক্ষায় পাস করে যে সম্মানটা পাবেন তার চেয়ে অনেক গুণ বেশি সম্মান আপনি পাবেন যদি এমবিবিএস পরীক্ষা পাস করতে পারেন, অর্থাৎ আপনার লেভেলটা থাকবে ডক্টর। সুতরাং পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়, পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড়। আর এই ব্যাপারটা সেই সময় পণ্ডিতদের মাথায় আসেনি, সেজন্য তারা এটা বলতে পারেনি। তারা বলেছে জন্ম মৃত্যু চক্রের, যেটা সম্পূর্ণ বেদের বিরুদ্ধে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে জন্ম মৃত্যু চক্র বলে কিছু নেই। মৃত্যুর পর একটা জীবন রয়েছে, হয় জান্নাত বা স্বর্গ, অথবা জাহান্নাম বা নরক। আপনি যদি ঈমান নিয়ে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, নবী রাসূলগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, পরকালের জীবনের প্রতি এবং ভাগ্যের প্রতি, তাহলে এবং ঈমান আনার পর যদি সে অনুযায়ী সৎ আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এটাও একটা পরীক্ষা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে প্রত্যেক নবজাতক শিশুই জন্মগ্রহণ করে দিনুল ফিতরের উপর, অর্থাৎ ইসলামের উপর। পরবর্তীতে তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নি পূজারী, মূর্তি পূজারী ইত্যাদি বানায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1358। তো এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এখন এটা আপনার জন্য পরীক্ষা যে আপনাকে অমুসলিম পরিবারে জন্ম দেওয়া হয়েছে, এটা আপনার জন্য একটি পরীক্ষা যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই পরীক্ষায় পাস করতে পারছেন কিনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চিনতে পারছেন কিনা।
সৃষ্টিকর্তাকে চিনতে পেরে সঠিক দিন গ্রহণ করছেন কিনা, এটা আপনার জন্য একটি পরীক্ষা। আর এই পরীক্ষাতে পাস করলে এর পুরস্কার অনেক বড়, আর ফেল করলে শাস্তি জাহান্নাম। আর আরেকটি সাদৃশ্য নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে হিন্দু ধর্ম এবং ইসলামী নারীদের মর্যাদা। নারীদের মর্যাদা, অনেকে বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকারই দেয়নি, নারীদের কোনো স্বাধীনতা দেয়নি। ইসলাম নারীদের প্যাকেট করছে, অর্থাৎ তাদেরকে বোরখা পরিয়ে বাড়িতে রেখে, অর্থাৎ তাদেরকে পর্দা করিয়ে তাদের স্বাধীনতা হরণ করছে, এটা অনেকে বলে। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা নিজস্ব ধর্মগ্রন্থগুলো পড়ুন, অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়ুন। যদি আপনি নাস্তিক হন তাহলে শুধু ইসলামের সমালোচনা না করে অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়ুন, সেখানে কী বলা হচ্ছে। ঋগ্বেদে উল্লেখ করা আছে, ঋগ্বেদ 8 নম্বর মণ্ডল 33 নম্বর সূক্ত 19 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে, নারীদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের ঊর্ধ্বদেশ এবং অধোদেশ নিরীক্ষণ করো, অর্থাৎ ঊর্ধ্বদেশ এবং অধোদেশ তার সম্পূর্ণ শরীর তোমরা ঢেকে রাখো, কারণ তোমরা নারী হয়েছে, অর্থাৎ ব্রহ্মা তোমাদেরকে নারী করে সৃষ্টি করেছেন। তোমরা দৃষ্টি নিচু করো এবং তোমরা তোমাদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখো, এটা বলা হচ্ছে। এছাড়াও বাইবেলে উল্লেখ করা আছে, বাইবেল নিউ টেস্টামেন্টের 1 করিন্থী, এটার 11 নম্বর অধ্যায়ের 5, 6, 7, 8 এই শ্লোকগুলো যদি পড়েন, এই আয়াতগুলো যদি পড়েন, তো সেখানে বলা হচ্ছে যে নারী মাথায় কাপড় দেয় না সে তার চুল কেটে ফেলুক। অর্থাৎ নারীরা যদি মাথায় কাপড় না দেয় তাহলে তার চুল কেটে ফেলার কথা বলা হচ্ছে। ইসলাম নারীদের পর্দার আগে পুরুষদের পর্দা করার কথা বলেছে। সূরা নূর যদি পড়েন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র, নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবহিত। এবং এর পরের আয়াতে বলা হচ্ছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31, আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে, তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজের পদাচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পুরুষদের পর্দার কথা বলেছেন, তারপরে নারীদের পর্দার কথা বলেছেন। নারীদের চুল কেটে ফেলো এ ধরনের কোনো কথা বলেননি। ইসলাম নারীদের মর্যাদা দেয়নি, এটা একটি ভুল কথা, ভ্রান্ত ধারণা। বরং ইসলামেই সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে নারীদের। আমি এখানে অন্যান্য ধর্মের বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সেগুলো এখন আমার কাজ না, আমি সেগুলো করব না। আমার কাজ হচ্ছে সাদৃশ্য নিয়ে আলোচনা করা। তো এইটা একটি সাদৃশ্য ছিল যেটা আমরা উল্লেখ করলাম। এখানে আমি কিছু কথা বলি যে আসলে মানুষ সত্য বা হক এটা গ্রহণ করতে চায় না সহজে। কেন জানেন? কারণ ওই যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, এটা কি আর সহজে ছাড়া যায়? বাপ দাদা পূর্বপুরুষ তারা করে আসছে, মানে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত, এটা কি সহজে ছাড়া যায়? এগুলো তো ছাড়া যায় না সহজে। বাপ দাদা করে আসছে আর এখন হুজুর বলছে এগুলো বিদাত। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল কথা, যে মানুষ সহজে হক গ্রহণ করতে চায় না, আবার হক মানে সহজে গ্রহণ করতে চায় না। কারণ কেউ এই বাপদাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, একটাই যুক্তি, বাপদাদা পূর্বপুরুষ। তো একই যুক্তি মুশরিকরা দিত আরবদের। আর এখনও এই হিন্দুরা বর্তমানে এইসব তথ্য জানার পরেও যে সৃষ্টিকর্তা একজন, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করলে নরকে জাহান্নামে যেতে হবে, এবং হিন্দু ধর্মের সর্বশেষ অবতার, কল্কি অবতার, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো জানার পরেও তারা গ্রহণ করবে না। কেন? কারণ যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এছাড়া আছে সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, এছাড়াও আপনার বিভিন্ন জায়গায় এগুলো উল্লেখ করা আছে। তো আয়াতে বলা হচ্ছে এরকম যে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করবো যার উপরে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, যদিও তাদের বাপ দাদারা জ্ঞান রাখতো না এবং তারা সুপ্রাপ্ত ছিল না। এই বাপ দাদা পূর্বপুরুষদের যারা অনুগত্য করেই চলেছে, হ্যাঁ, হক সঠিক তথ্য জানার পরেও একটা তথ্য জেনে গিয়েছে যে হ্যাঁ এটা সঠিক, বা একটা জিনিস জেনে গিয়েছে যে আমি এই কাজটা করছি, আসলে কাজটা ভুল। মুসলিমদেরকে বলছি, এই আজকের মুসলিম সমাজ তারা জেনে গিয়েছে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা এটা বিদাত, এটা জেনে গিয়েছে, তারপরে করে আসছে। তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে ভালোভাবে লক্ষ্য করুন। হে আমাদের প্রতিপালক, আমি আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম, অতঃপর
তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। তো আপনি এখন আপনাদের বড় বড় নেতা, বড় বড় মানে আপনার নেতা বা বড়দের যারা ছিল, আপনার বড়দের, হ্যাঁ, বাপ দাদা, তাদের অনুসরণ করেছেন। তো তারা তো আপনাদের পথভ্রষ্ট করেছিল, তারা হক পথে ছিল না। এখন তারা হক পথে ছিল না, আপনি তাদের পথ অনুসরণ করবেন, তাহলে কীভাবে মানে হবে? সহিহ বুখারীর একটি হাদিস, এটা আছে সহিহ বুখারীতে 3456 নম্বর হাদিস। এছাড়াও বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে যায়, তোমরাও তখনও ঢুকবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী ছিল যে মানুষ মানে একটা সময় আসবে যখন পূর্ববর্তীদের অনুসরণ করবে, এমনভাবে অনুসরণ করবে যে তারা যদি সাপের গর্তে ঢুকে তো তোমরাও ঢুকবে। এবং আমরাও সেটাই করছি, পূর্ববর্তীদের অনুসরণ করছি খুব সুন্দরভাবে। আমরা জানতে পারছি যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা এটা বিদাত, তারপর আমরা করছি, বাপদাদা করে আসছি। এই জন্য আমাদের কাছে কোনো দলিল নেই, আমাদের দলিল বাপ দাদা। তো হিন্দুদেরকে যখন বলি যে সৃষ্টিকর্তা একজন, এই মূর্তি পূজা করা যাবে না, তারপর আসলে ইসলাম আপনাদের মেনে চলতে হবে, কারণ আপনাদের ধর্মের কল্কি অবতার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা যখন উল্লেখ করে দিই একদম তথ্য রেফারেন্স ভিত্তিক দিয়ে, তাদের বিভিন্ন পণ্ডিতদের মানে বই থেকেও দেখিয়ে দিই যে আপনার রুমক পণ্ডিত এগুলো স্বীকার করে নিয়েছেন, তারপরেও তারা গ্রহণ করবে না। কেন? কারণ যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে। মানুষ সহজে হক বা সত্যকে গ্রহণ করতে চায় না, এর আরও একটি কারণ, এটা হচ্ছে অহংকার, ইলমি অহংকার। কারণ আমি এত বড় একজন মানে পণ্ডিত মানুষ, হ্যাঁ, আমি এত ভালো ভালো কিছু করেছি, আমি এত দিন ধরে পড়াশোনা করেছি, আমি 20 বছর ধরে বুখারি পড়াই, মুসলিম পড়াই, হ্যাঁ, আমার হাজার হাজার ছাত্র রয়েছে, আমি অনেক বড় একজন আল্লামা মানুষ। তো এখন যদি কোনো জেনারেলের ছেলে সে এসে বলে যে এটা বিদাত, হ্যাঁ, এটা করা যাবে না, তাহলে আমি এটা কেন করতে যাব? আমি তো তার চেয়ে অনেক বড় ইলমি মানুষ, তাই না? একইভাবে হিন্দুদের মধ্যেও যারা বড় বড় পণ্ডিত রয়েছেন, তারা বলে যে আমি এত বছর ধরে এতগুলো ধর্মশাস্ত্র ঘেঁটে ঘেঁটে পড়াশোনা করলাম, আর এখন কোথাকার এক ছেলে এসে বলছে যে এগুলো করা যাবে না, তাহলে তো এটা হবে না, তাই না? আর এই অহংকার এর কারণে ইবলিস সে পথভ্রষ্ট হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উল্লেখ করা হচ্ছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 34। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইবলিস সে অহংকার করেছিল, সে জানতো সত্য যে আল্লাহ যে আদমকে সিজদা করতে বলছেন এটা আসলে সম্মানসূচক সিজদা। তো এই সিজদাটা আল্লাহ আদমকে করতে বলেছেন, এটা জানতো, এটা সত্য, সে জানতো। তারপরেও সে অহংকার করার কারণে সে বলছে আমি ইবলিস, আমি জিন, আমি আগুনের তৈরি, আর আদম সে তো মাটির তৈরি, তো আমি ওকে কেন সিজদা করব? এই অহংকারের কারণে সে হয়েছে পথভ্রষ্ট। তো এই মূলত অহংকারের কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। হ্যাঁ, সে বলে আমি এত বড় বুজুর্গ, এত বড় আলেম মানুষ, এজন্য যতই ছোট হোক তার কথা শোনা যাবে না। তো এই কারণে মানুষ হক বা সত্যকে গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে আরও একটি কারণ। 3 নম্বর কারণ, সেটা হচ্ছে সমাজ বা প্রতিবেশী তারা কি বলবে। এখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এই সবগুলো ধর্মগ্রন্থ রেফারেন্স থেকে আমি বুঝলাম যে ইসলাম ধর্ম এটা সত্য, কিন্তু আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাপ দাদা, তারপর আশেপাশে সমাজের মানুষ যারা আছে তারা কি বলবে। হ্যাঁ, তারা তো মানে এই সমাজের কারণে অনেকে মানুষ গ্রহণ করতে চায় না। যেমন একটা হাদিস তো আছে, বলেছি সহিহ বুখারীর 1318 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু। পরবর্তীতে তার পিতামাতা এবং আত্মীয় স্বজন তারা তাদেরকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজারী বানায়। হ্যাঁ, তার মানে এটা স্পষ্ট যে পরিবেশের মানে কারণে, সমাজের কারণে মানুষ হক বা সত্য গ্রহণ করতে চায় না সহজে। তাই হচ্ছে হক বা সত্য গ্রহণ না করতে চাওয়ার মূল কয়েকটি কারণ, এছাড়া আরও অনেক কারণ রয়েছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন মুসলিম, আপনার উত্তর হবে আমার বাপ দাদা মুসলিম ছিল, এজন্য আমিও মুসলিম। আপনাকে যদি প্রশ্ন করি আপনি কেন খ্রিস্টান, তা আপনি বলবেন আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা খ্রিস্টান ছিল, এই জন্য আমিও খ্রিস্টান। একইভাবে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হিন্দু কেন, তা আপনিও বলবেন যে আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হিন্দু ছিল, এই জন্য আমিও হিন্দু। কিন্তু এই প্রশ্ন যদি আমাকে করেন, ব্রাদার রওনাককে যদি প্রশ্ন করা হয় যে তুমি মুসলিম কেন, তা আমি বলবো যে আমি 2019-20 সালের আগে 2020 সালের আগে আমি ছিলাম মুসলিম, কারণ আমার বাপ দাদা মুসলিম ছিল। এই কারণ তো আমি এখন দিন সম্পর্কে তেমন জানতাম না। 2020-এর আগে আমি ছিলাম মুসলিম, কারণ এটা আমার বাপ দাদা তারা যেভাবে পালন করেছে আমি করেছি। আমার বাপ দাদা হানাফি মাযহাব অনুযায়ী ইসলাম পালন করেছে, আমি সে অনুযায়ী করেছি 2020-এর আগ পর্যন্ত। কিন্তু 2020-এর পর থেকে আমি আহলে হাদিস, যদিও নিজেকে আহলে হাদিস আমি বলেছি 2022-এ শেষের দিকে এসে। তারপরেও এটা কেন? কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখেছি, বিভিন্নভাবে খুঁজে দেখেছি, এবং পেয়েছি যে প্রথমে পেয়েছি ইসলাম ধর্ম এটা হচ্ছে সঠিক, ইসলাম ছাড়া অন্য কোনো দিন এটা সঠিক নয়। কারণ অন্যান্য ধর্মের যদিও এক ঈশ্বরের কথা আছে, তারপরেও
পরস্পর বিরোধী অনেক কথা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে, বাইবেলের মধ্যে অনেক অশ্লীলতা, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অনেক অশ্লীলতা ইত্যাদি বিভিন্ন ধরনের অশ্লীলতা রয়েছে। এর উদাহরণ আমি কিছু দিব না, আপনারা ব্রাদার রাহুল ভাইয়ের এই বইটি পড়বেন, ইসলাম আদর্শ না কলঙ্ক। এই বইয়ে হিন্দুদের জবাবে বইটি লেখা হয়েছে। হিন্দুদের একজন পণ্ডিত ইসলামের উপর 56টি অভিযোগ করেছিল, তো সেই 56টি প্রশ্নের অভিযোগের জবাব দিয়েছেন। পাশাপাশি হিন্দু ধর্মের মধ্যে যেসব অশ্লীলতা রয়েছে, হিন্দু পণ্ডিতদের মানে হিন্দু দেবতাদের যে কুকর্মগুলো রয়েছে, সেগুলো এই বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা, কুকর্মগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। সেগুলো যদি একবার পড়েন, এবং আমি তো এই বই পড়েছি, পাশাপাশি মিলিয়েও দেখেছি বইয়ের, মানে আমার কাছে তো সব বইয়ের পিডিএফ আছে, প্রায় অধিকাংশ মানে প্রায় সবগুলোই আছে আমার কাছে পিডিএফ হিন্দু ধর্মগ্রন্থের। হার্ড কপি নাই, কারণ হার্ড কপি যদি আমি কিনতে যাই প্রায় 10 লক্ষ টাকা মতো লাগবে, বাস্তব কথা এটা। হ্যাঁ, তো যাই হোক, এই বইয়ে প্রায় 9.5 লক্ষ টাকার বইয়ের রেফারেন্স দেওয়া আছে এই বইয়ের ভিতরে, 9.5 লক্ষ টাকার, এবং সবগুলো বই ব্রাদার রাহুলের কাছে মানে হার্ড কপি আছে একদম। তো যদি কোনো আপনারা কেউ যদি চ্যালেঞ্জ করে এই বইয়ের ওপর, তো রাহুল ভাইয়ের কাছে বই আছে, তিনি বই খুলে দেখিয়ে দেবেন, নো প্রবলেম। আর এই সব যাচাই বাছাই করার পর আমি দেখলাম ইসলাম এটা একমাত্র সঠিক ধর্ম। আর ইসলামের মধ্যে সঠিক জামাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা প্রথম থেকে বলেছিলাম যে মুসলিমদের মধ্যে 73টা ভাগ হবে, 73টা দল হবে, একটি দল জান্নাতে যাবে, সেই দলটি হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হবে। হ্যাঁ, তো আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হানাফি মাযহাব মেনে চলে আসছে তারা, কিন্তু আমি কিন্তু হানাফি মাযহাব ফলো করি না, আমি ফলো করি শাফিঈ মাযহাব, এবং শাফিঈ মাযহাবের তাকলিদ করি না। তাকলিদ নিয়ে আবার আরও অনেক মানে ঝামেলা আছে, আর তাকলিদ এবং মাযহাব দুটো আলাদা জিনিস, এবং এই বিষয়ে আমার একটি 40 মিনিটের ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া যদি আপনারা বই পড়তে পছন্দ করেন, তাহলে ব্রাদার রাহুল ভাইয়ের এই তাকলিদ বিভ্রান্তি নিরসন এই বইটা পড়বেন, তাকলিদ সম্পর্কে বিভ্রান্তি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যতগুলো দ্বন্দ্ব রয়েছে, সে আহলে হাদিস ও হানাফি দ্বন্দ্ব নিরসন, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন এই বইটি একদম যদি পড়েন, আহলে হাদিস আর হানাফিদের মধ্যে যে মারামারি রয়েছে না, এই মারামারিগুলো মানে দ্বন্দ্ব রয়েছে, এগুলো এই বইটি পড়লে একদম সব ক্লিয়ার থাকবে বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, মানে আমার ফ্যামিলি থেকে এখন আমাকে অভিযোগ করার কোনো সুযোগ নেই যে রনক তুমি মুসলিম কারণ তোমার বাপ দাদা মুসলিম, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মুসলিম, নিজ চয়েস মুসলিম, আমি নিজে কোরআন সুন্নাহ পড়ে নিজে সত্যকে জানতে পেরেছি, এই জন্য নিজ চয়েস আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ মুসলিম তারা বাপ দাদার থেকে পেয়ে গিয়েছে, এই জন্য মুসলিম। অধিকাংশ মুসলিম তারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতে পড়ে না, অথচ তারা বলে আমরা মুসলিম, বাপ দাদা থেকে পেয়ে গিয়েছি, বাপ দাদা মুসলিম ছিল, আমিও মুসলিম, নাম মুসলমানের, তো আমিও মুসলিম। বিষয়টা এমন না, আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। এবং আমি দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরেই, দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে আমি সত্যটা জানতে পেরেছি, এবং তারপর থেকে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি মুসলিম পরিচয় দিতে বেশি পছন্দ করি। তবে যখন আমাদের উপর অভিযোগ করে যে হ্যাঁ আহলে হাদিস ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এগুলো যখন বলে, তখন আমরা পাল্টা অভিযোগ দিই, পাল্টা জবাব দিই। তখন আমরা বলি যে আসলে আমরা মুসলিম, তবে আমাদের বৈশিষ্ট্যগত নাম এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস এটাই সবচেয়ে নিরাপদ, সর্বোত্তম এবং সঠিক মতবাদ। এই ইসলামের মধ্যে যতগুলো মতবাদ রয়েছে, তার মধ্যে আহলে হাদিস এটাই সবচেয়ে সঠিক। কেন? কারণ এটা হচ্ছে একনিষ্ঠ কোরআন এবং সুন্নাহর অনুসারী, কারো নির্দিষ্ট এক ইমামের অন্ধ অনুসরণ করে এরা মানে পালন করে না। এই জন্য আহলে হাদিস এটা হচ্ছে সর্বোত্তম, সঠিক সব দিক থেকে। আর এই জন্য আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না। এক্ষেত্রে যদি আমাকে বলে যে তুমি পথভ্রষ্ট, যা ইচ্ছে তাই বলো, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না, আমি কারো অন্ধ অনুসরণ করি না, আমরা কারো তাকলিদ করি না। লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, সুনানুল কুবরা আল বাইহাকি, হাদিস নাম্বার 2236। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করো না। আমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করি না, আমরা কারো তাকলিদ করি না, কারো অন্ধ অনুসরণ করি না। তবে আমাদের হিন্দু দাদা দিদিরা তারা কী করে, তারা বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে মূর্তি পূজা, তারা মূর্তি পূজা করে। বাপ দাদা পূর্বপুরুষ ধরে যেসব মানে প্রথা চলে আসছে, ওই প্রথা তারা পালন করে আর কি, ধর্মগ্রন্থ পালন করে না। অথচ শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, অধ্যায় 16 শ্লোক নাম্বার 23 এবং 24 বলা হচ্ছে যে ইয়া শাস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্ততিকম কারতঃ নুসুসিদ্ধিমপ্নোতি না সুখম ন পরম গতিম তস্মা শস্ত্রং পবনন্তে কার্যে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধানুক্তম কর্ম কর্তুমিহার্হসি। যে ব্যক্তি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে, শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে নিজস্ব নিয়ম ও খেয়াল খুশির অনুসরণ করে, সে কখনোই সিদ্ধি, সুখ ও পরগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি আগে জেনে নাও শাস্ত্রবিধি থেকে কী তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী কর্ম করো। ধর্মগ্রন্থ পালন করতে বলা হচ্ছে ধর্মগ্রন্থে, অথচ এরা ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজস্ব নিয়ম পালন করছে, নিজস্ব নিয়মে মূর্তি পূজা করছে। অথচ বলা হচ্ছে লোকে যে পরিমিত লিমিটেড বস্তুর উপাসনা করে, এগুলো আসলে ঈশ্বর না, ব্রহ্ম না। তো যাই হোক, মূল কথা এটাই যে আপনি যতই এদেরকে বুঝান, তারা কখনোই হক গ্রহণ করবে না, সহজে হক গ্রহণ করতে চাবে না।
কারণ সত্যি হক পথ পাওয়া অনেকটা কঠিন। এটা আর হকের ওপর টিকে থাকা আরও কঠিন। পাওয়াটা যত কঠিন তার চেয়ে বেশি টিকে থাকা বেশি কঠিন। তা আজকের এই ভিডিও, সম্পূর্ণ ভিডিও যে ব্যক্তি দেখেছে, আমি গ্যারান্টি দেবো, সে যদি নিরপেক্ষ দৃষ্টি সম্পূর্ণ ভিডিওতে দেখে থাকে, তাহলে সে তার এটা বুঝতে কোনো ভুল হবে না যে ইসলাম এটাই একমাত্র সঠিক জীবন ব্যবস্থা, এবং ইসলাম ছাড়া অন্য যত সব জীবন ব্যবস্থা সব বাতিল। ইসলামই আমাদের মেনে চলতে হবে। যদি কেউ ইসলাম মেনে না চলে, সে কখনোই স্বর্গরাজ্যে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আশা করছি আপনারা বিষয়টা একদম ভালোভাবে দেখতে পেরেছেন। আর আমি চেষ্টা করেছি যথাসম্ভব স্ক্রিনশট দিয়ে দেওয়ার। তারপরেও যেহেতু অনেক টাইমের ব্যাপার এগুলো এডিটিংয়ের, তো হয়তো কিছু মিস্টেক হতেও পারে, তবে আমি চেষ্টা করেছি নির্ভুলভাবে দেওয়ার। তারপরেও আপনারা রেফারেন্স তো দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন নিজে। ওয়েবসাইটে এখন বই পাওয়া যায়, ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন বেদ লিখে, বেদ চলে আসবে। ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন শ্রীমদ্ ভগবদ গীতা লিখে, গীতা চলে আসবে। হ্যাঁ, পুরাণ লিখে সার্চ করবেন, চলে আসবে সব ধর্মগ্রন্থ। এখন সব নেটের যুগে অ্যাভেলেবল। একটু পরিশ্রম করুন, হক তালাশ করতে চান, একটু পরিশ্রম করুন, পেয়ে যাবেন। আর মুসলিমদেরও আপনারা একটু হক তালাশ করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সঠিকটি জানতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করলাম হিন্দু ধর্মে এবং ইসলামের মধ্যে যে সাদৃশ্য সেগুলো তুলে ধরার। হ্যাঁ, আমি কারো মনে আঘাত দিতে চাইনি, আমি জাস্ট সঠিকভাবে রেফারেন্সগুলো বলার চেষ্টা করেছি। এবং আমি আশা করি হিন্দু ধর্ম সম্পর্কে কোনো বাজে মন্তব্য করিনি বা বাজে কোনো শব্দ বা রেফারেন্স উল্লেখ করিনি। হ্যাঁ, অনেক অশ্লীলতা রয়েছে, সেগুলো আমি উল্লেখ করিনি এবং করবো না। তবে যদি কেউ আমাকে বাধ্য করে তখন করব। এটা আবারও হুঁশিয়ার করে দিলাম, চ্যালেঞ্জ করে রাখলাম। যদি কেউ আমাদেরকে বাধ্য করে বিভিন্নভাবে ইসলামের উপর কটু মন্তব্য করে, তখন আমরা জবাব দিতে বাধ্য হব। হ্যাঁ, তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। সব আমাদের জন্য, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ছড়িয়ে দিবেন, আপনাদের অমুসলিম ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিবেন। আর আমি এই লেকচারটা দিলাম আজকে, এরকম লেকচার এর আগে ডক্টর জাকির নায়েক স্যার দিয়েছেন। আমি এখানে বেশি কিছু করিনি, আমি জাস্ট বেসিক কিছু যেটা করেছি সেটা হচ্ছে রেফারেন্স সহ ধর্মগ্রন্থের যে স্ক্রিনশট সেটা আমি এখানে উল্লেখ করেছি। এর বেশি কিছু আমি করিনি, আমি নিজস্ব কোনো ব্যাখ্যাও করিনি। এর আগে পণ্ডিতগণ তারাই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, তাদের কথাকেই মূলত আমি নকল করেছি। আচ্ছা, আপনারা তো সমস্ত সম্পূর্ণ আলোচনা শুনলেন, তাহলে এখান থেকে আপনাদের নিকট সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে গিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, কোনো দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। এখন সত্য, হিদায়াত এবং পথভ্রষ্টতা স্পষ্ট হয়ে গিয়েছে। যার ইচ্ছা সে গোমরাহিকে আঁকড়ে ধরে থাকবে, এবং যার ইচ্ছা সে সত্যকে গ্রহণ করবে বা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108। এখানে বলা হচ্ছে, তোমরা তাদেরকে মন্দ বলো না, তারা যাদের দেবদেবীর আরাধনা করে আল্লাহকে ছেড়ে তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞাতবশত আল্লাহকে মন্দ বলবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাফিরুন সূরা নম্বর 109 আয়াত নম্বর 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আর তোমাদের ধর্ম বা তোমাদের দিন তোমাদের জন্য, আর আমাদের দিন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 18, বরং আমরা সত্য দ্বারা আঘাত আনি মিথ্যার উপর, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। আর তোমরা আল্লাহকে যে দোষ বা গুণে গুণান্বিত করছো, তার জন্য রয়েছে তোমাদের দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হওয়ারই ছিল। অর্থাৎ সত্য এবং মিথ্যা আপনাদের নিকট স্পষ্ট হয়ে গিয়েছে। এখন যার ইচ্ছা সে সত্য গ্রহণ করবে, যার ইচ্ছা সে বাদ দেবে। আল্লাহ বলছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া, আমি সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দিয়েছি, আমি আমার দায়িত্ব কমপ্লিট করেছি। এখন যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে। আপনাদের নিকট উভয় স্পষ্ট, এখন আপনাদের ইচ্ছা। তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করে দেব। আপনারা যারা অমুসলিম রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, যদি সময় না থাকে সময় করে দেখবেন। এবং যারা মুসলিম রয়েছেন, যারা মুসলিম ভাই বোন রয়েছেন আমার, তারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন নিজেদের ইউটিউব চ্যানেল, নিজেদের পেজে, যেখানে ইচ্ছা সেখানে আপলোড করুন। সম্পূর্ণ রেফারেন্স সহ আমার ভিডিও রয়েছে, এবং আমার সবগুলো ভিডিওই কপিরাইট ফ্রি, এবং আমি চেষ্টা করি সবসময় রেফারেন্স সহ আলোচনা করার। সব ভিডিও কপিরাইট ফ্রি এবং রেফারেন্স সহ আলোচনা করার চেষ্টা করি। তো আপনারা ভিডিওটি শেয়ার করেন ইসলামের স্বার্থে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন, অমুসলিমদের কান পর্যন্ত পৌঁছে দিন, যাতে তারা সত্যকে জানতে পারে। আর সত্যকে জানতে পারলে অবশ্যই ইনশাল্লাহ, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদের হেদায়েত দেন, তাহলে তারা অবশ্যই ইসলামের ছায়াতলে আসবে। আর সর্বশেষে কিছু কথা বলতে চাই যে, আমি সম্পূর্ণ আলোচনা করলাম,
এখন অনেক মানুষ আছে যারা আলোচনা দেখেও না দেখার ভান করবে। তাদের উদ্দেশ্যে ঋগ্বেদে একটি মন্ত্র উল্লেখ হয়েছে। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 71 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে। আর কিছু মানুষ আছে যারা কথা দেখেও দেখতে পায় না, শুনেও শোনে না। একই ধরনের কথা উল্লেখ করা আছে বাইবেলে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 13, অর্থাৎ ম্যাথিউর অধ্যায় 13 ভার্স নম্বর 13। এখানেও বলা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, উল্লেখ করা আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 195। এগুলোতে বলা হচ্ছে যে তারা মুখ বধির, অন্ধ, সুতরাং তারা কখনোই সঠিক পথে ফিরে আসবে না। আল্লাহ আরও বলেছেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না। তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না। এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। সুতরাং আপনি যদি দেখেও না দেখার ভান করেন তাহলে সেটা আপনার ব্যাপার। আর আমার দায়িত্ব ছিল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আমি একজন কম্পারেটিভ রিলিজনের ছাত্র, তো একজন ছাত্র হিসেবে যত দূর পড়াশোনা করেছি ততটুকু আমি শেয়ার করার চেষ্টা করলাম। যেগুলো পড়াশোনা করেছি সেগুলোর মধ্যে থেকে আমি কিছু সাদৃশ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে। আর যেহেতু আমার এটা জ্ঞান ছিল আর আমার দায়িত্ব এটা প্রচার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রচার করা যদি একটি মাত্র আয়াত হয়। আর মুসলিমদের দাওয়াত দেওয়ার মাধ্যমে তো প্রথমেই বলেছি এসে সেই কথাই যে তোমাদেরও আমাদের মাঝে এক। তা আমি একই বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেক বৈসাদৃশ্য নিয়ে আমি আলোচনা করতে পারবো। ইসলাম এবং হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যে এমন বৈসাদৃশ্যপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আমি চাইলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু এগুলো আমাদের কাজ না। এগুলো করলে মানুষের মধ্যে ফিতনা, ফাসাদ ইত্যাদি ঝগড়া সৃষ্টি হবে, সেজন্য আমরা এগুলো করবো না। আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, আমরা সাদৃশ্য নিয়ে আলোচনা করি, বেশিরভাগ সময় আমরা সাদৃশ্য নিয়ে আলোচনা করি। তবে কেউ যখন ইসলামের দিকে কমচি দিয়ে খোঁচা দিতে আসবে তখন আমরা তাদের উপর বাঁশঝাড় তুলে দিতে পারবো, এরকম একদম রেফারেন্স সহ। সুতরাং ইসলামকে নিয়ে সমালোচনা করার আগে নিজস্ব ধর্মগ্রন্থ পড়ুন আর সত্যকে জানুন। আপনার ধর্মে বলছে সৃষ্টিকর্তা একজন, মূর্তি পূজা করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ঋষি, সর্বশেষ নবী, তারপর নারীদের পর্দা করতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার আগে অনেক হিন্দু পণ্ডিত তারাই বলে গিয়েছেন। স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটি সঠিক নয়, সঠিক হবে বেদান্তবাদী। তিনি বলেছেন আমাদের বেদকে মেনে চলা উচিত, যদিও বেদের 99%ই বিলুপ্ত হয়ে গিয়েছে, মাত্র 1% আছে, তবে এই 1%ই আমাদের বুঝে কুলাবে না। তারপর স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনিও বলেছেন সৃষ্টিকর্তা একজন, মূর্তি পূজার বিরুদ্ধে তিনি বলেছেন। আর আমরা জানি যে হিন্দুদের মধ্যে অনেক গ্রুপ আছে, তাদের মধ্যে একটি গ্রুপ সেটা হচ্ছে আর্য সমাজ। আর এই আর্য সমাজ তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন এবং তারা মূর্তি পূজার কঠোর বিরোধী, তারা। এছাড়াও আরও অনেক বড় বড় পণ্ডিতগণ তারা এগুলো বলে গেছেন যে সৃষ্টিকর্তা একজনই, মূর্তি পূজা নিষিদ্ধ, আমাদের ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে মাত্র একজন ঈশ্বরের, এগুলো তারা বলে গিয়েছেন। আর যারা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা এই ভিডিওর প্রতিটি রেফারেন্সকে নোট করুন, নোট করে রেখে দিন, একটি সুন্দরভাবে নোট তৈরি করে রাখুন। যদি আপনারা এই নোটটা তৈরি করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ যে কোনো হিন্দু তাকে দাওয়াত দেওয়ার জন্য আপনার এই নোটটি যথেষ্ট হবে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, সব আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আমার অনার্সের সিলেবাস, অনার্সটা কমপ্লিট হওয়ার পর ইনশাল্লাহ আমি এই লাইনে ভালোভাবে চলে আসবো। আর আমার বই বিদাত কেন বর্জনীয়, এটার খুব শীঘ্রই বর্ধিত সংস্করণ আসবে। পাশাপাশি আমাদের একটি নতুন বই আসবে, সেটা হচ্ছে আকিদার উপর। একটি নতুন বই আসবে ইনশাল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা বাতিল আকিদার খণ্ডন করে দেবো ইনশাল্লাহ। যতগুলো বাতিল বিভ্রান্ত আকিদা আছে সবগুলো খণ্ডন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমাদের বইটা খুব শীঘ্রই আসছে। বইটা ভারতে পাবলিশ করা হবে সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো সবাই বেশি বেশি এগুলো প্রচার করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।